আচ্ছা, আমাদের তো V5 অর্থাৎ 5 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজ ড্রপটা নির্ণয় হলো 12.5 ভোল্টেজ। এখন আমরা আর থেভেনিন একবার বের করব, একবার ভি থেভেনিন বের করব। এখন আর থেভেনিন বের করতে হলে আমাদের এই থেভেনিন রেজিস্ট্যান্সটা এখান থেকে বের করতে হবে, এবং ভোল্টেজ সোর্স যদি থাকে এখানে, ভোল্টেজ সোর্স ছিল এখানে এবং এখানে, এই দুটো আমাদের শর্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে শর্ট করলাম এবং এখানে শর্ট করলাম, এবং কারেন্ট সোর্স যদি থাকতো তাহলে সেটা আমরা ওপেন করে দিতাম। তাহলে পরে ভোল্টেজ সোর্স শর্ট করার পরে এখান থেকে রেজিস্ট্যান্স যদি বের করি, তাহলে রেজিস্ট্যান্স তো আমরা সাধারণভাবে বের করতেই পারি। এখন 15 ওহম এবং 12.5 এই দুইটা রেজিস্ট্যান্স নিজেদের মধ্যে প্যারালালে রয়েছে, এবং এই দুইটা প্যারালাল হলে একটা হয়ে যাবে, সেটা আবার 10 ওহমের সাথে সিরিজে রয়েছে। ঠিক আছে, তাহলে সিরিজে হওয়ার পর একটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ রেজিস্ট্যান্স, সেটা আবার 5 ওহমের সাথে প্যারালালে রয়েছে এবং তার সাথে 1.15 সিরিজে রয়েছে। তাহলে পরে আমরা প্রথমে 12.5 তার সাথে 15 প্যারালাল করব। ঠিক আছে, তার সাথে 10 আমাদের সিরিজে, 10 সিরিজে করলাম। তার সাথে সম্পূর্ণটা কি আমাদের 5 ওহমের সাথে প্যারালালে রয়েছে, প্যারালাল হচ্ছে 5 ওহম। ঠিক আছে, তারপরে এই সম্পূর্ণটা আবার কি আছে 1.5 সাথে সিরিজে, 1.15 সাথে সিরিজে রয়েছে। তাহলে এটা যদি আমরা একবারে ক্যালকুলেট করি তাহলে 12.5, তাহলে পরে 12.5 ইনভার্স 1 প্লাস 15 ইনভার্স 1 প্যারালাল ইনভার্স 1, তাহলে আমাদের এই দুটো সিরিজে হলো, সরি প্যারালাল কাজ কমপ্লিট হলো। ঠিক আছে, তার সাথে কি হবে আমাদের 10 রয়েছে সিরিজে, তাহলে 10 সিরিজে করলাম। তাহলে পরে এই 16.81 এই রেজিস্ট্যান্সটা আবার 5 ওহমের সাথে প্যারালাল রয়েছে, তাহলে পরে অ্যান্সার ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1, তাহলে আমাদের 5 ওহম রেজিস্ট্যান্সটা প্যারালাল হয়ে গেল। তার সাথে শেষে যে 1.15 সিরিজে যোগ করতে হবে, তাহলে আমরা পাচ্ছি 5 ওহম। ঠিক আছে, 5 ওহম রেজিস্ট্যান্স, অর্থাৎ আর থেভেনিন পাচ্ছি 5.00 অর্থাৎ 5 ওহম। এখন আমরা নির্ণয় করব ভি থেভেনিন। এখন ভি থেভেনিন নির্ণয় করতে হলে আমাদের এই চিত্রটা ফলো করতে হবে। এই চিত্র কী ছিল আমাদের ভি থেভেনিন, জাস্ট আমরা এখান থেকে বের করব শেষ থেকে। এটা আমাদের 5 ওহম রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা ভোল্টেজ সোর্স, এখান থেকে আমরা ভি থেভেনিন নির্ণয় করব। এখন 5 ওহমের ভোল্টেজ ড্রপ আমরা কত পাইছি, V5 পেয়েছি কত 12.5 ভোল্ট, এবং এখানকার যে ভোল্টেজ সেটা হলো 36 ভোল্ট। এখন এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছিল না, এর জন্য এখানকার কোনো ভোল্টেজ ড্রপ নেই। তারপরে এখান থেকে আমরা ভি থেভেনিন যদি নির্ণয় করি, ভি থেভেনিন বের করতে হলে পরে এখানে দেখছি এই ভোল্টেজ সোর্সের নেগেটিভ চিহ্ন, অর্থাৎ এখানে এই চিহ্নটা হচ্ছে নেগেটিভ এবং উপরের মাথাটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আর V5-এর পজিটিভ নির্ণয় করতে হলে পরে আমাদের দেখব উপরে কারেন্ট আসতেছিল কোথায় থেকে, উপর থেকে কারেন্ট আসতেছে, তাহলে উপরটা ছিল আমাদের পজিটিভ এবং নিচেরটা ছিল নেগেটিভ। এখন এইটুকু চিত্র থেকে আমরা ভি থেভেনিন নির্ণয় করব। তাহলে ভি থেভেনিন অর্থাৎ থেভেনিন ভোল্টেজ, প্রথমে আমরা পজিটিভ চিহ্ন নিলাম, আমরা এখন লুপ করতেছি উপর থেকে এদিক দিয়ে আবার উপরে উঠবে। ঠিক আছে, এদিকে আমাদের লুপটা প্রবাহিত হচ্ছে। তাহলে প্রথমে আমাদের শুরু হচ্ছে পজিটিভ ভি থেভেনিন থেকে, তাহলে পজিটিভ ভি থেভেনিন নিলাম, তাহলে এতটুকু কাজ হলো। এখন এইখানে আসতে লেগে এই জায়গাতে আমরা পেলাম কি মাইনাস চিহ্ন, প্রথমে মাইনাস কত ভোল্টেজ হচ্ছে 36, তারপরে এই পর্যন্ত হলো। তাহলে এখন উপরে উঠতে প্রথমে পাচ্ছি আমরা মাইনাস চিহ্ন এবং ভোল্টেজ হচ্ছে 12.5 ইকুয়াল টু 0, কারণ আমাদের এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, লুপ আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে পরে আমরা ভি থেভেনিন অর্থাৎ থেভেনিন ভোল্টেজ ইকুয়াল টু পাচ্ছি, ওপাশে যদি পার করে দিই তাহলে হচ্ছে আমাদের 36 প্লাস 12.5, যেহেতু দুইটাই নেগেটিভ ওপাশে দুইটাই পজিটিভ হয়ে যাবে, তাহলে আমাদের হচ্ছে 48.5 ভোল্ট। ঠিক আছে, তাহলে পরে আমরা ভি থেভেনিন পেলাম, আর থেভেনিন বের করেছি এবং ভি থেভেনিন এবং আর থেভেনিন বের করেছি। তাহলে পরে আমাদের এখন আই থেভেনিন বের করতে পারবো, অর্থাৎ
উত্তর, বা আই থেভেনিন বা IL লোড কারেন্ট। এর সূত্রটা হচ্ছে ভি থেভেনিন ডিভাইডেড আর থেভেনিন প্লাস RL। RLটা হচ্ছে যে রেজিস্ট্যান্সটা আমরা খুলে ফেলছি সেই রেজিস্ট্যান্সটা। তাহলে ভি থেভেনিন আমাদের বের হয়েছে 48.5, আর থেভেনিন বের হয়েছে 5 এবং RL এর মান হচ্ছে 10। তাহলে পরে আমাদের টোটাল কারেন্ট আই থেভেনিন বা লোড কারেন্ট বের হচ্ছে 3.233 অ্যাম্পিয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।